সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি অবশ্যই 1 নম্বর পাবেন এবং যদি প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। জিকে সাজেশনের 61 নং প্রশ্ন দিয়ে শুরু করব। 61 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশ বিমানের প্রতীক কি? আমি আবার বলছি, বাংলাদেশ বিমানের প্রতীক কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বলাকা। সঠিক উত্তরটি হচ্ছে বলাকা। 62 নং প্রশ্ন বলা আছে, মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ হয়? আমি আবার বলছি, মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সঠিক উত্তরটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। 63 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? আমি আবার বলছি, বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 153টি অনুচ্ছেদ রয়েছে। 153টি অনুচ্ছেদ। 64 নং প্রশ্ন বলা আছে, 2024 সালে নারী টি-20 বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? আমি আবার বলছি, 2024 সালে নারী টি-20 বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 10টি দল। সঠিক উত্তরটি হচ্ছে 10টি দল। 65 নং প্রশ্ন বলা আছে, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? আমি আবার বলছি, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সঠিক উত্তরটি হচ্ছে নারিকেল জিঞ্জিরা। 66 নং প্রশ্ন বলা আছে, চর গজারিয়া কোন জেলায় অবস্থিত? আমি আবার বলছি, চর গজারিয়া কোন জেলায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। চর গজারিয়া হচ্ছে লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। 67 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশ প্রথম কত সালে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে? আমি আবার বলছি, বাংলাদেশ প্রথম কত সালে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 1999 সালে প্রথম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে। সঠিক উত্তরটি হচ্ছে 1999 সাল। 68 নং প্রশ্ন বলা আছে, 23তম ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হবে? আমরা বলছি, 23তম ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 2026 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2026 সালে। 69 নং প্রশ্ন বলা আছে, তারহীন যোগাযোগ মাধ্যম কোনটি? আমি আবার বলছি, তারহীন যোগাযোগ মাধ্যম কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মাইক্রোওয়েভ। সঠিক উত্তরটি হচ্ছে মাইক্রোওয়েভ। 70 নং প্রশ্ন বলা আছে, বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? আমি আবার বলছি, বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার। সঠিক উত্তরটি হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়। 71 নং প্রশ্ন বলা আছে, পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? আমি আবার বলছি, পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নিকোলাস ওটো। সঠিক উত্তরটি হচ্ছে নিকোলাস ওটো। 72 নং প্রশ্ন বলা আছে, পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? আমি আবার বলছি, পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। 73 নং প্রশ্নে বলা আছে,
জাতিসংঘের বাইরে নিচের কোন শহরটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? আমি আবার বলছি, জাতিসংঘের বাইরে নিচের কোন শহরটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন। সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন। ৭৪ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের প্রথম ৬ লেনের কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? আমি আবার বলছি, বাংলাদেশের প্রথম ৬ লেনের কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মধুমতি। এই মধুমতি নদীর উপর নির্মিত হচ্ছে কালনা সেতু। ৭৫ নং প্রশ্ন বলা আছে নিচের কোনটিতে ক্লোরোফিল নেই? আমি আবার বলছি, নিচের কোনটিতে ক্লোরোফিল নেই? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ক ও খ উভয়, অর্থাৎ ছত্রাক এবং ব্যাকটেরিয়া। সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। তাহলে ক ও ক উভয়ই। ৭৬ নং প্রশ্ন বলা আছে কোন প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার ২০২৩ লাভ করে? আমি আবার বলছি, কোন প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার ২০২৩ লাভ করে? সঠিক উত্তরটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২৩ স্বাধীনতা পুরস্কার লাভ করে। ৭৭ নং প্রশ্ন বলা আছে মুক্তার ওজনের এককের নাম কি? আমি আবার বলছি, মুক্তার ওজনের এককের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে গ্রান। সঠিক উত্তরটি হচ্ছে গ্রান। ৭৮ নং প্রশ্ন বলা আছে কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ৭৮ নং প্রশ্ন বলা আছে কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ৭৯ নং প্রশ্ন বলা আছে ২০২৬ সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়? কোন শহরে অনুষ্ঠিত হবে? আমি আবার বলছি, ২০২৬ সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া শহরে অনুষ্ঠিত হবে। আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্ন বলা আছে রেশম পোকা থেকে রেশম সুতা তৈরি হওয়ার ধারাক্রম কোনটি? আমি আবার বলছি, রেশম পোকা থেকে রেশম সুতা তৈরি হওয়ার ধারাক্রম কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ক, অর্থাৎ লার্ভা, কুকুন, পিউপা, রেশম সুতা। আমি আবার বলছি, লার্ভা, কুকুন, পিউপা, রেশম সুতা। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।